রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ হাই ভোল্টেজ এই মাদ্রিদ ক্লাসিকো ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে। আর এই ১-১ গোলে ড্র হওয়ার কল্যাণে মাঝখান থেকে সবচেয়ে বেশি লাভটা বার্সেলোনার হয়ে গিয়েছে। কিভাবে বার্সার লাভ হয়েছে সেটা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। এবার যদি ম্যাচের দিকে ফোকাস করি, সেখানে আপনি দেখবেন যে ম্যাচের মাত্র ৩৫ মিনিটে একটা পেনাল্টি পেয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ, যেখান থেকে হুলিয়ান আলভারেজ আর মিস করেননি, ফিনিশিং করে এসেছেন। একেবারে ভালো একটা ফিনিশ ছিল, মাঝ বরাবর পানেনকার মতো করেছেন। আর যেখান থেকেই অ্যাটলেটিকো মাদ্রিদ তখন ১-০ গোলে এগিয়ে গিয়েছে ম্যাচের প্রথমার্ধ খুব একটা ঘটনাবহুল ছিল না। ঘটনাবহুল বলতে হবে দ্বিতীয়ার্ধকে। যদিও মাদ্রিদ ক্লাসিকো ম্যাচ ছিল, সবসময়ের মতোই ফাউলের ছড়াছড়ি আমরা দেখেছি, তবুও দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদকে আটকাতে হিমশিম খাচ্ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। আর একেবারে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কিলিয়ান এমবাপ্পের গোলে রিয়াল মাদ্রিদ সমতায় ফিরেছে। জুড বেলিংহামের শট ব্লক হয়ে ফিরলে এমবাপ্পের শটে গোলটা পেয়ে যায় রিয়াল। আর এখান থেকেই মাদ্রিদের সমতা। যদিও এরপর মাদ্রিদ গুনে গুনে আরও ১০ থেকে ২০টা ভালো আক্রমণ করেছে। ইয়ান ওবলক এই স্লোভেনিয়ান গোলকিপারকে কৃতিত্বটা দিতেই হবে। ৫-৬টার মতো সেভ কিন্তু তাকে দারুণভাবে করতে হয়েছে। আর অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্স কিছুটা হলেও ফ্লপি ছিল, আর লাকিলি তারা কোনো গোল কনসিড করেনি শেষ পর্যন্ত। সিজনের দ্বিতীয় মাদ্রিদ ক্লাসিকো ম্যাচটাও প্রথম মাদ্রিদ ক্লাসিকো ম্যাচের মতো ১-১ গোলে শেষ হলো, ড্রয়ের মাধ্যমেই শেষ হলো। ভিডিও শুরুতে যে বলেছিলাম রিয়াল অ্যাটলেটিকো ড্রতে বার্সেলোনা লাভ হয়েছে, সেটা আপনি বুঝবেন পয়েন্ট টেবিলের দিকে তাকালে। এই ম্যাচে রিয়াল যদি জিতে যেত তবে বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান ৪ থেকে বেড়ে ৭ হতো। অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে গেলে বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান ৩ থেকে বেড়ে ৬ হতো। আর যেহেতু ড্র হয়েছে তাই দুইটা দলের সঙ্গেই পয়েন্টের ব্যবধান ১-১ করে বেড়েছে। আজ যাতেই সেভিয়ার বিপক্ষে বার্সার ম্যাচ রয়েছে, যদি বার্সা ম্যাচটা জিততে পারে তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার মোটে পয়েন্টের ব্যবধান থাকবে ২, অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আরও কম ১। ম্যাচটা অ্যাটলেটিকো জিতে গেলে আবার রিয়ালকে টপকে তারা শীর্ষে উঠে যেত। তবে ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে। পেনাল্টি নিয়ে বিতর্ক থাকতে পারে, যেভাবে অ্যাটলেটিকো মাদ্রিদকে একটা গিফটেড পেনাল্টি দেওয়া হয়েছে। লেনোকে ফাউল করা হয়েছিল, লেনো বলটা রিসিভই করতে পারেননি, তারপরও কিন্তু সেখান থেকে রেফারি পেনাল্টি দিয়েছেন। সম্ভবত কিছুদিন আগে যে রিয়াল মাদ্রিদ অফিসিয়ালি লা লিগা এবং লা লিগার রেফারিদের বিরুদ্ধে একটা বিবৃতি দিয়েছিল, সেইটারই মনে হয় মাসুল এই মাদ্রিদের বিপক্ষে পেনাল্টিটা। যাই হোক, একটু ফান করে এই কথাটা বলা, জানি না আসলে বিষয়টা কি হয়েছে। তবে শেষ পর্যন্ত ম্যাচটা ১-১ গোলে ড্র হয়েছে। মাদ্রিদ ক্লাসিকো ম্যাচ ১-১ গোলে ড্র। তবে ম্যাচটা যারা দেখেছেন তারা আসলে মাদ্রিদের খেলা দেখে কিছুটা হলেও খুশি হবেন। ফিনিশিংয়ে অখুশি হতেই পারেন আপনি।